আগামী প্রজন্ম এই প্রজন্ম থেকে আরও ভয়ঙ্কর হবে। এই ভিডিওটি তার প্রমাণ। তো আজ কথা বলে নিজের বুকে এগেছে ছাত্রদের ইতিহাস। বাঘের বাচ্চা, এই বাচ্চা তো দেখছি পুরাই আগুন। মানবতার জয় হোক। ধন্যবাদ চাচা। কি বলবো, এই কথাটা শুনে চোখে পানি চলে আসলো। যে আমাদের কি সময়ের মূল্য নাই? আমার 8 তারিখ থেকে পরীক্ষা ছিল, আমি পরীক্ষা ক্যান্সেল করে এখানে আসি। আমি 5 দিন ধরে আমার টিউশনে যাচ্ছি না, যেটা থেকে আমি আমার নিজের পড়াশোনা খরচ চালাই। আমি এখানে আসি কেন? আমার নিজের অধিকারের জন্য। আমি ন্যায়ের পথে আসি। আমি শুধু আমার জন্য আন্দোলন করছি না, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখানে আসি। আমি যদি আজকে আন্দোলন না করি, আমার ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্ন করবে কেন আমরা এই বৈষম্য তখন মেনে নিয়েছিলাম। কিন্তু আমি আমার এই বৈষম্য এখন মেনে নিব না। তো আমি স্যালুট ভাই, এগিয়ে যাও। দোয়া করি আমাদেরই বিজয় হবে। এইভাবে আর কত মুখ চেপে ধরবেন? এইভাবে চুপ করানো যায় না। একজনের মুখ চেপে ধরলে হাজার মুখ সাহস পায়। আজকে যে তুমি এই আন্দোলনে এসেছো, কেন এসেছো? কেন আমি আন্দোলনের বিচার পেতে আসছি। এখন আমি চাই প্রতিবাদ। আরেকটা চাই যে হাসিনা যেন এই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে যায় এবং মিজানুর রহমান আজাদ যেন বসে যায়। তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে? আমি অবশ্যই করতে চাই। আমি অবশ্যই করব। চাইলে আমি জীবনও দিতে রাজি আছি। এই ছোট ভাইটার কথা শুনে আমি পুরাই অবাক। এত সুন্দর গুছিয়ে কথাগুলো বলল, তাছাড়া শেষের কথাটা ছিল মারাত্মক। আমি 1971 সাল দেখি নাই, তবে 2024 সাল দেখছি। চাচার পক্ষ থেকে ছাত্রদের লাঠি বিতরণ। ছাত্রদের বন্দুক লাগে না, তাদের হাতটা একটা হাতিয়ার। মিছিল পুরোই আগুন। রিকশাওয়ালা আমাদের মিছিল, সবাই রাস্তায় নেমে গেছে। এই সরকারের পদত্যাগটা কেন চাইছেন? আজকে তার পদত্যাগের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। হত্যাকাণ্ড হয়েছে, আমাদের ভাই বোনরা মরছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। সরকারের কারণে এইসব হয়েছে। এই সরকার আমরা চাই না। আমি যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না। আমি জানি না আমার কি হবে, কারণ আমরা তো এখনো স্বাধীন না। যদি আমাদের এই সরকার পদত্যাগ করে তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো। স্বাধীনতা শুধু 1971 সালে এসেছে শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। কারণ আমরা এখনো বাক স্বাধীনতা পাই নাই, আমরা কথাই বলতে পারি না। কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হয়। যাদের এতদিন আমরা টিকটকার বলে হাসি তামাশা করতাম, তারা আজ বিপদে আমাদের পাশে সাহসী গর্জন দিচ্ছে। সকল ছাত্রছাত্রী, সকল শিক্ষককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। আমি খুবই শর্টে একটা কথা বলবো, আমাদের বাবা
দেশটা কারোর বাপের সম্পত্তি না, দেশটা সবার। কারণ কারোর বাপ একা দেশটাকে স্বাধীন করে নাই। ছাত্রদের জন্য এই ভাই ফ্রি খাবার বিতরণ করছে। জয় হোক মানবতার। আমি বাসায় বসে থাকি, আমার বাপ বলছে আমার যাইতে দিবেন। আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা, তাও আমি চলে আসছি, তার কথা আমি শুনি নাই। আমার জাস্টিস দরকার। আমরা তো পিসফুলি আন্দোলন করতেছিলাম, কি জন্য আমাদের উপরে গুলি চালানো হবে, কি জন্য আমাদের উপরে লাঠিচার্জ করা হবে। এদিকে লালাই দিতে ছাত্রলীগ, ও আরো সুন্দর। এখন ওই যে যাবো মাইর খাবো, এটা হচ্ছে অবস্থা। আমাদের দেশের অবস্থা হচ্ছে এরকম। আমি আমার মাকে নিয়ে আসি নাই, আমার মা বলতেছে যে আমাকে নিয়ে যাবে বাসায়, এটা সেফ না। কিন্তু আমার কথা হচ্ছে আমার ভাইরা কেন মরবে? আমার এখানে অনেক ভাইরা শহীদ হয়েছে, অনেক ভাইরা বোনেরা শহীদ হয়েছে, কেন মরবে? আমাদের জাস্টিস লাগবে, আমাদের জাস্টিস লাগবেই, লাগবে, লাগবে। এমন সন্তান সবার ঘরে ঘরে থাকা দরকার। এইটা হলো সুশিক্ষার প্রমাণ। তবে এখন যেটা হচ্ছে এটা ছাত্ররা করতে পারে না। সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, তার মধ্যে পুলিশরা এসে আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে। আমাদের কথা তারা গুলি করলো কেন? আমাদের সন্তানদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেওয়া হোক, আর এই দাবি মেনে নেওয়া হোক, আর বিচার চাই আমরা, আর সরকারের পতন চাই, শেখ হাসিনার পতন হোক। আমার নিষ্পাপে ছোট ভাইয়ের কথাগুলো অনেক খারাপ লাগছে। সে বুঝতে পেরেছে বাংলা ছাত্র সমাজের উপর এতদিন কতটা নির্যাতন বয়ে গেছে, তাই সে একটু বেশি অভিমান করছে। পুলিশের গাড়িতে লিখে দিচ্ছে ভুয়া। সাহসী সৈনিক ভাই আমার, আমরা সংঘাত চাই না, চাই শান্তি। তো সকলের কাছে একটাই অনুরোধ, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে আমাদের দেশের পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়। আর সকল শহীদদের প্রতি রইল আমার শ্রদ্ধা এবং দোয়া।